হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আমার নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে আমরা যাব সবাই মিলে কালিয়াগঞ্জে। আমার বড়দির আজকে 7, তাই সবাই মিলে আজকে আমরা গাড়ি করে চলে যাব। তো চলো আজকে সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা দেখার আগে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু যারা আছে। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো ভিডিওটা। আমাদের গাড়ি চলে এসেছে, আমি এবার গাড়িতে বসে পড়ব। আমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বড়দির বিয়ে। তো আমি কালিয়াগঞ্জে এই ফার্স্ট টাইম যাচ্ছি দিদির বাড়িতে। তো আমার সাথে সবাই যাচ্ছে, বাড়ির সব ফ্যামিলি মেম্বার সবাই যাচ্ছি, শুধু আমার বাবা আর মাই যায়নি, কারণ মা তো অসুস্থ জানোই, আর বাবারও শরীর ভালো ছিল না তাই। আর দিদি তো এখন কলকাতায় থাকছে, তাই দিদিও যায়নি। আর তাছাড়া আমাদের বাড়ির যত রিলেটিভ আছে সবাই মিলে আমরা দুটো গাড়ি মিলে একসাথে সবাই গেছিলাম। তো খুব মজা করতে করতে, আনন্দ করতে করতে চলে গেছিলাম বালুরঘাট টু কালিয়াগঞ্জ। তারপরে কালিয়াগঞ্জে খুব বিখ্যাত এক মন্দির আছে, বয়রা কালী মায়ের মন্দির। তো এটা কালিয়াগঞ্জে মেন রোডের সামনেই। তো ওখানে গিয়ে একটু প্রণাম করে পুজো করে প্রসাদটা নিয়ে নিলাম। কিন্তু মায়ের দরজা যেহেতু বন্ধ ছিল, তাই মায়ের মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না। তো এই মন্দির থেকে দিদির বাড়ি খুব কাছেই, তাই আমরা দেখো পৌঁছে গেছি। কিন্তু এবার গাড়ি থেকে সবাই নামার পালা। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, কারণ দিদির শ্বশুরবাড়ি ফার্স্ট টাইম এলাম। তারপর আজকে যেহেতু একটা খুব স্পেশাল একটা দিন, তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ আমি কিন্তু মিমি হতে চলেছি। তাহলে কার না আনন্দ হয়, তাই না বলো? একটা নতুন সদস্য আসছে বাড়িতে, তো আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড। আর তোমরা সবাই আশীর্বাদ করো আমার দিদিকে, ওরা যেন সুস্থভাবে স্বাভাবিকভাবে থাকতে পারে। তো দিদির সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, আর এখন এখানটায় কিন্তু খাওয়ার দাওয়ার শুরু হয়ে গেছে। দুপুরে যেহেতু সব নিমন্ত্রিত অতিথি যারা ছিল তারা কিন্তু চলে এসেছে, খাওয়া দাওয়া কিন্তু এবার শুরু হয়ে গেছে। আর এবার আমরাও খেতে বসে পড়ব, কারণ অনেকটা দূর আবার আমাদের যেতে হবে, সেই জন্য। আর খাওয়া দাওয়ার পর এখানে আমরা সবাই মিলে ছবি তোলার জন্য বাইরে এসেছি। আর এই যে আমার দিদি, আর সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর এই হলো নতুন বাবা মা, তো তাদের কিন্তু কাপল ছবি তোলা হচ্ছিল এখানটায়। তো এখানে খুব হাসাহাসি হচ্ছিল, ওরা ভীষণ লজ্জা পাচ্ছিল সেই জন্য। আর তোমাদের সাথে কিছু ফটো আমি শেয়ার করছি, দেখো কি মিষ্টি এসছে ফটোটা। তো আমি না শুধু, আমাদের বাড়ির সবাই আমরা ভীষণ এক্সাইটেড। আমাদের সোনা কবে আসবে সেই দিন আমরা এখন গুনছি। তো তোমাদের এই ছবিগুলো কেমন লাগছে জানিও। তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাবার উদ্দেশ্যে। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো এবার শরীরটা সবারই খুব ক্লান্ত লাগছিল, যেহেতু একদিনেই যাওয়া আসা এতটা দূর, সেই জন্য। আর আমি তো বমিও করে ফেলেছিলাম, সেই জন্য শরীরটা কিন্তু খুব ক্লান্ত লাগছিল। কিন্তু আমার গাড়িতে ঘুম ধরে না, আর দেখো সবাই ঘুমিয়ে পড়েছে। যেহেতু সবারই খুব কষ্ট হচ্ছিল বা গাড়ির মধ্যে সবাই টায়ার্ড হয়ে গেছিলো, তাই এখানে একটু ব্রেক নিয়েছিল সবাই আইসক্রিম খাবো জন্য, তাই দাঁড়িয়েছিলাম। আর দেখো সবাই কিন্তু আইসক্রিম খেতে স্টার্ট করে দিয়েছে। বাড়িতে এসে আমি ব্লগটা কমপ্লিট করছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।